আসসালামু আলাইকুম, আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ওয়ার্কআউট প্ল্যানের একটা ভিডিও করব, যে ভিডিওটা হচ্ছে 30 দিনের একটা ওয়ার্কআউট প্ল্যান। ঠিক আছে, 100টা পুশ আপ, নর্মাল পুশ আপ, মোটামুটি লেভেলের একটা ডিমান্ডিং পুশ আপ, নর্মাল পুশ আপ, ডিমান্ডিং ওয়ার্কআউট। সো আজকে থেকে আমরা প্রায় 108টা করে পুশ আপ প্রতিদিন 30 দিন দেবো। আপনারা যারা যারা চান আমার সাথে জয়েন হতে পারেন। চেষ্টা করব আর দেখবো আসলে 30 ডেজ ওয়ার্কআউট করার পর, নর্মাল পুশ আপ ট্রাই করার পর শরীরের মধ্যে কী এক্সচেঞ্জেসগুলো দেখা যায়, আর পাশাপাশি শরীরের কী কী ক্যাপাবিলিটি আনলক হয়, এইটুকুই। সো স্টার্ট করা যাক। শুরু করতেছি আমরা শুরু করব 12টা সেট করে স্টার্ট করবো। 12টা রেপিটেশন করে 8টা সেট করলে 108টার মতো পুশ আপ হবে। বছর কী কী চেঞ্জেস আছে। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু বিগিনার, ঠিক আছে। আমার পূর্বে কিছু ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন আশা করি। আর এখান থেকে আমাদের জার্নি শুরু। সো আশা করি জয়েন করবেন। আজকের ডেটটা হচ্ছে অ্যারাউন্ড 10 তারিখ, এপ্রিলের 10 তারিখ। অ্যান্ড এখান থেকে আমরা স্টার্ট করতেছি আমাদের মে 10 তারিখে আমাদের এইটার রেজাল্ট দেখা যাবে। অ্যান্ড আমরা পুরো জার্নির একটা শর্ট ভিডিও করবো। অ্যান্ড পাশাপাশি আমরা চেঞ্জেসগুলো কী সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো। ধন্যবাদ। তো খুবই টাফ, ট্রাই করো 108টা পুশ আপ ট্রাই করবো। অনেকদিন পর পুশ আপ ট্রাই করতেছি, তাই খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে। তো পুশ আপের ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে লক্ষণীয়, সেটা হচ্ছে অনেকেই শুরুর দিকে দেখতে পারবেন এটা কমই হয়। তারপর বলতেছি যে এই জায়গাটা কিসের জয়েন্টে, এই জয়েন্টে ব্যথা অনুভব করেন, ডান হাত অথবা বাম হাত, যেখানে হোক একটা ব্যথা অনুভব করেন। সেক্ষেত্রে আসলে এইভাবে যখন পুশ আপটা করা যায়, তখন এখানের একটা প্রেশার ক্রিয়েট হলে তখন এখানে ব্যথা অনুভব হয়। তো সেক্ষেত্রে এভাবে ট্রাই করি। আমার এখানে আসলে জানি কীভাবে ইনজুর হয়েছে, এই জায়গায় ব্যথা অনুভব হয়, তাই আমি এভাবে ট্রাই করি। এটা ভালো মোটামুটি। সবসময় একটা বিষয় না বলে না, সবসময় থাকবে পুষার সময় নিঃশ্বাসের যে প্রসেসটা, সেটা হবে অবশ্যই খুবই সিনক্রোনাইজিংলি। কারণ আপনি যখন পুশ আপ যখন ওয়ার্কআউট করেন, সেক্ষেত্রে হৃদস্পন্দন যে বিষয়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অবশ্যই যখন আপনি ডাউন হবেন পুশ আপ করার ক্ষেত্রে, সে সময় আপনাকে নিঃশ্বাস ইনহেল অথবা ভিতরে নিতে হবে, এবং যখন আপনি করতে যাবেন তখন ইনহেল অথবা নিঃশ্বাস বাহির করতে হবে। সো এটা হচ্ছে খুবই বেসিক একটা বিষয়। আই থিঙ্ক এটাই রাইট। একটু ভুল দেখতে হবে। এখন আমাদের 6 নম্বর সেট ট্রাই করতে যাচ্ছি। এটা ছিল লাস্ট সেট। অ্যান্ড একটা কথা না বললে না, যে প্রত্যেকটা সময় যখন দেখবেন আপনি খুব কাছে মুহূর্তে এসে গেছেন, খুব কাছাকাছি এসেছেন, তখন শেষের দিকে আসছেন, তখন আপনার মধ্যে তাড়াহুড়া, আপনার পাওয়ার কমতে থাকবে। দেখবেন এতক্ষণ স্মুথলি করছে, কিন্তু শেষের যে একটা পুশ আপ ছিল, এরকম পুশ আপ একটা আমি দিই, শেষটা দিতে অনেক অনেক কষ্ট দেখতেছিলেন। শেষ পুশ আপ তো তাই, কিন্তু এটা পরে আমার দুটো সেট করা লাগতো, তাহলে ঠিক আছে স্ট্রংলি দিতাম, মানে বাকি একসাথে কমপ্লিট করতে পারতাম পরেরটা সময় কমতে। এটা স্বাভাবিক একটা বিষয়। যাই হোক, টার্গেট অলওয়েজ ইনফিনিটি, মানে একটা নির্দিষ্ট গোল থাকে, সেগুলো অনুযায়ী আসলে করতে গেলে একটা স্টেবল শুরু থেকে শেষ পর্যন্ত রাখা খুবই কঠিন একটা বিষয়। সো এটাই, সুতরাং এটাই কোনো ভুল চুকে তোমার কথা যদি ভুল হয়ে থাকে, আমার কোনো সমস্যা দেখবেন। আর আশা করি আমার পাশে থাকবেন, সাপোর্ট করার মাধ্যমে, আমার সাথে জয়েন হওয়ার মাধ্যমে অবশ্যই। আর যারা যারা অনুষ্ঠান দিচ্ছেন কমেন্ট করতে পারেন। আমি কিন্তু বিগিনার, শুরু আবারও বলছি, আমাকে আশা করতেছি